আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের 124 নম্বর আয়াত থেকে আবার শুরু করছি। দেখেন, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আয়াত নাম্বার 123। সেখানে এখানে বলা হচ্ছিল যে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন বদরের যুদ্ধের কথা। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের কে সাহায্য করেছেন, অথচ তোমরা তখন ছিলে কিরকম? তখন তোমরা ছিলে দুর্বল। এখানে দেখেন একটা ওয়ার্ড ইউজ হয়েছে, আজিল্লা। আজিল্লা মানে তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা ছিলা দুর্বল। হ্যাঁ। এবং মানে একেবারেই কি কোনো আমরা জানি যে বদরের যুদ্ধে তারা কিন্তু ওরকম অস্ত্র সজ্জিত ছিল না। হ্যাঁ, এবং যারা বদরের যুদ্ধে গিয়েছে তারা সাধারণ এবং নিরীহ যারা ছিল তারাই কিন্তু ইসলাম একসেপ্ট করেছিল, এবং ওই ধরনের মানুষগুলাই কিন্তু তারা বদরের যুদ্ধে ছিল। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ছিলা উইক, তোমরা ছিলা কোনো পাওয়ারলেস, কোনো পাওয়ার ছিল না তোমাদের। তাই সেই কথাটা স্মরণ করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে শুকরিয়া আদায়টা হচ্ছে কি একদম গুরুত্বপূর্ণ। যে খুব আপনি সামনে যখন দেখতেছেন যে অনেক আপনার বিপদ, বা আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এবং সেই সাথে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই পরিস্থিতিতেও শুকরিয়া আদায় করতে হবে। তো এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা, যে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি মুমিনদেরকে বললেন, আল্লাহ ইয়াকফিয়াকুম, যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? আই ইউমিদ্দাকুম, যে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, রব্বুকুম, তোমাদের রবের তরফ থেকে, বিসালাসি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, 3,000 3,000 মালাইকা বা ফেরেশতা, মুনজালিন যারা কিনা নেমে আসে, সেন্ট ডাউন। হ্যাঁ, মানে উপর থেকে যাদের নাজিল করা হবে। এখন এই লাইনটা, 124 নম্বর লাইনটা একটা মানে খুবই ডিফারেন্ট কনস্ট্রাকশন আপনি বলতে পারেন, যে এটার গঠন বিন্যাসটা অন্যরকম হয়েছে কেন? কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মাল ভাবে বললেই পারতেন যে রাসূল তোমাদেরকে বলছেন যে তোমাদের জন্য 3,000 মালাইকা দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা দেখেন, কথাটার স্টেটমেন্টটা এরকম যে তোমাদের জন্য কি এটা যথেষ্ট না? তোমাদের কুম একবার আসছে, কাইফিয়া কুম, তারপরে কিন্তু আর কুম বলার দরকার ছিল না। কিন্তু তারপরে বলতেছে আই ইউ মিদ্দাকুম, যে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। তারপরে আবার বলতেছেন রব্বুকুম, তোমাদের রবের তরফ থেকে। তার মানে যাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে দে আর স্পেশাল। যারা বদরের যুদ্ধে, যদি আমরা এই কন্টেক্সটে ধরি, কারণ আগের লাইনটা বদরের যুদ্ধের ছিল, তো বদরের যুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা ধরি, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের সম্মান অনেক বেশি। হ্যাঁ, তাদের সম্মান অনেক বেশি এখন। এবং তাদেরকে স্পেশাল ভাবে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে, এখানে 3বার করে অ্যাড্রেস করা হয়েছে যে তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য, তোমাদের জন্যই বাড়িয়ে দেওয়া হবে তোমাদের রবের তরফ থেকে। এই যে এভাবে একটা যখন কথা বলা হচ্ছে, তখন কি এখানে তারা খুব বুস্টেড আপ হচ্ছে, তারা মনোবল বৃদ্ধি পাচ্ছে তাদের যুদ্ধে। আমরা জানি যে যুদ্ধে যখন মানুষ যায় তখন কিন্তু তাদের এই মনোবলটা খুব জরুরি, কারণ যুদ্ধক্ষেত্রের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা মোকাবেলা করার জন্য কিন্তু আপনার মানে একটা অন্তরটা কিরকম হতে হবে, সেরকম দৃঢ় থাকতে হবে, তাদের ইমানটা সেরকম শক্ত হইতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন, তাদেরকে কিন্তু বুস্ট আপ করলেন। হ্যাঁ, যে এইভাবে আল্লাহ বললেন যে মালাইকা দেওয়া হবে, তারা আকাশ থেকে নেমে আসবে, এবং কেউ কেউ বলছেন এখানে যে তৃতীয় আকাশ থেকে নেমে আসবে। হ্যাঁ, যে এই মুনজালিন যারা, যাদের নাজিলকৃত ফেরেশতা যারা, এরা কিন্তু স্পেশালি তাদেরকে নামানো হচ্ছে কিসের জন্য? এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তারা কিন্তু অন্য কোনো কাজে নিয়োজিত ফেরেশতা ছিল না, তারা স্পেশালি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যই যোদ্ধা, আমরা বলতে পারি সোলজার। হ্যাঁ, বা আর্মি, আর্মি অফ মালাইকা এটা আমরা বলতে পারি। তো এবং তাদেরকে স্পেশালি নাজিল করা হয়েছে এই এই যুদ্ধের জন্য। ঠিক আছে, যে 3,000 মালাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে একটা ব্যাপার আছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3,000 এর কথা, তাই না? কিন্তু যখন যার কথা হয়েছে সূরা আনফালে আমরা আবার দেখবো যে সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া চাইতেছিলেন। হ্যাঁ, এবং উনি খুব মানে খুবই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করে দোয়া চাইতেছিলেন যে উনি যেন সাহায্য করেন মুসলিমদেরকে, কারণ এই গুটি সংখ্যক মুসলিম যদি এই যুদ্ধে নিহত হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু ইবাদত করার মতো কিন্তু তখন কেউ থাকতেছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার রিপ্লাইয়ে বলছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরা আনফালে কি বলছেন যে 1000 মালাইকার এক বাহিনী পাঠানো হবে এবং সেগুলা পাঠানো হবে একের পর এক তরঙ্গ হিসাবে। একের পর এক কি হিসেবে? তরঙ্গ হিসেবে। এখন আমরা যদি একটা ঢেউ বা তরঙ্গ চিন্তা করি, দেখেন একটা সাগরের ঢেউ যখন আসে, একটা ঢেউ আসার পরে কিরকম হয়, পেছনেই কিন্তু আরেকটা ঢেউ রেডি থাকে। একটা ঢেউ এসে আছাড় খেয়ে পড়ে, পেছনে আরেকটা ঢেউ কিন্তু রেডি, পরবর্তীতে ওই ঢেউটা আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে এরকম ঢেউ আকারে দেওয়া হবে, তার মানে কি 1000 আসবে, 1000-এর পেছনে আবার রেডি থাকবে, আরো মালাইকা রেডি আছে। ঠিক আছে, তার মানে এটাই না, এই 1000-ই লিমিটেড না, আরো আসতেছে, এদের পেছনে আরো ব্যাকআপ ফোর্স আছে, একটার পর একটা দিয়ে সাহায্য করা হবে। এইটা কিন্তু একটা রেইনফোর্সমেন্ট। এই ব্যাপারটা এরকম যে আগের দিনে যখন সামনাসামনি যখন যুদ্ধটা হইতো, তখন তারা যোদ্ধারা এভাবে একটা স্ট্র্যাটেজি করতো বা প্ল্যানিং করতো যে সবাই একসাথে যুদ্ধে নামবে না। তারা বিভিন্ন প্লাটুন বা গ্রুপে তাদের যোদ্ধাদেরকে ভাগ করে দিত। বিভিন্ন প্লাটুন বা গ্রুপে কি করতো, তাদের যোদ্ধাদেরকে ভাগ করে দিত। এবং এই যোদ্ধারা মনে করেন যে যখন প্রথম অংশ ফাইট করতেছে, পরবর্তীতে হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করতেছে, অথবা আপনার এই বাহিনী শেষ হওয়ার পর যখন বাকিরা মনে করছে যুদ্ধ শেষ, তখন নতুন করে আবার বাহিনী আসতেছে। এবং এরা কিন্তু আগে ফাইট করে নাই, কারণ এরা পুরো পূর্ণ শক্তি নিয়ে এরা আবার আক্রমণে নেমে পড়তেছে। তো এটা একটা যুদ্ধের স্ট্র্যাটেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের সৈন্য সংখ্যা কম দেখে তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, তোমাদেরও পেছনে ব্যাকআপ আছে। হ্যাঁ, তোমাদেরও এরকম বাহিনী রেডি আছে যারা আসবে তোমাদের সাহায্যে। তো এই জিনিসটা হচ্ছে মানে একটা খুবই, আপনি বলতে পারেন যে মানে মানে এমন একটা ইন্সপাইরেশন মুমিনদের জন্য, এমন একটা প্রমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তারা কিন্তু তাদের মনোবলটা অনেক বৃদ্ধি হয়ে গেল তখন সেই সময়, যে তারা মানে আল্লাহ সাহায্য পাচ্ছে। হ্যাঁ, এবং আল্লাহ স্পেশাল এই মালাইকাদেরকে তাদের জন্য দিচ্ছেন। তো এই এই একটা তাদের রিওয়ার্ড মানে ছিল তাদের বদরের যুদ্ধের একটা স্পেশাল রিওয়ার্ড তাদের জন্য ছিল, মুমিনদের জন্য। এখন দেখেন বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, তাহলে এখানে আমরা সূরা আল ইমরানে দেখতেছি যে 3000 ফেরেশতার কথা বলা হচ্ছে, সূরা আনফালে দেখলাম 1000 ফেরেশতার কথা বলা হয়েছে। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বারটা দিতেছেন এই কারণে যে মানুষ যেন ইন্সপায়ার্ড থাকে এবং একের পর এক রেডি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এখন 125 নম্বর আয়াতে বলা হচ্ছে বালা, বালা মানে হ্যাঁ বা ইয়েস, কনফার্মেশন দেওয়া হচ্ছে। ইন তাসবিরু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা তাকওয়াশীল হও, ওয়া ইয়াতুকুম, এবং তারা যদি তোমাদের উপরে আসে, মিং ফাউরিহিম, সাডেনলি। ফাউর কথাটার অর্থ হচ্ছে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, তারপর আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডটা বলি, এরপর আমরা ডিটেলসে যাব। মিন ফাউরিহিম, যদি হঠাৎ করে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, হাযা ইউমদিদকুম, তাহলে এটা হচ্ছে যে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, রব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে, বিখমসাতিন, 5000, আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। বিখমসাতিন আলাফ মানে হচ্ছে 5000 ফেরেস্তা, মিনাল মালাইকা, মালাইকাদেরকে দেওয়া হবে যারা কিনা হবে মুসাউইমিন। মুসাউইন মানে হচ্ছে মার্কড ওয়ান্স, মার্কিং আছে, মানে এখানে বলা হইতেছে এরকম যে এই যোদ্ধারা চিহ্নিত যোদ্ধা, এবং এদের যে ঘোড়াগুলো এরা আহরণ করতেছে এগুলো চিহ্নিত ঘোড়া, মানে দে আর স্পেশালি ট্রেন ফর ওয়ার। এই মালাইকারা মানে সাধারণ মালাইকা না, এরা একেবারে যোদ্ধা মালাইকা। ঠিক আছে, মানে এরা হচ্ছে মানে আপনি বলতে পারেন যে কোয়ালিফাইড আর্মি। হ্যাঁ, যারা কিনা আম, খুবই ট্রেন্ড এই এই যুদ্ধের জন্য। তো এদের কথা বলা হচ্ছে স্পেশালি দেয়ার ফর দিস ওয়ার, এই যুদ্ধের জন্য তাদেরকে রেডি করা হয়েছে। তাহলে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবেন, এরকম 5000 ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবেন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ইন তাসবিরু, যদি তোমরা সবর করো এবং তোমরা যদি আল্লাহকে ভয় করো, এটা বলছে। ঠিক আছে, তাহলে কন্ডিশন হচ্ছে এই দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি তোমরা সবর করো এবং তোমরা যদি তাকওয়া দেখাতে পারো, তাহলে কি তোমাদের জন্য এই এই ফেরেশতা রেডি আছে। এখন অনেকে বলছেন যে এই এই যে 5000 ফেরেশতার কথাটা,
এটা হচ্ছে উহুদের যুদ্ধের জন্য। ঠিক আছে, যদিও আমরা জানি যে এটা হচ্ছে পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, এটা কিন্তু উহুদের যুদ্ধের পরবর্তীতে আলোচনা তারা বলতেছেন যে তোমাদের যেভাবে বদরের যুদ্ধে সাহায্য করা হয়েছে, তোমাদের জন্য কিন্তু এই ফেরেশতা আসতে হইলে, উহুদের যুদ্ধেও আসতে হইলে, কিন্তু এখানে তারা কি করছে, তারা তো সবর করতে পারে নাই। হ্যাঁ, যার কারণে যেহেতু এই ব্যাপারটাতে এখানে ইয়া হয়েছে, যে আহ, তো এখানে কিন্তু আর মালাইকাদের কিন্তু কি হয় নাই, ইন্টারভেন হয় নাই। আরেকটা ব্যাপার দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমে বললেন 1,000 ফেরেশতা, এরপরে বললেন 3,000 ফেরেশতা, এরপরে বললেন 5,000 ফেরেশতা, তাহলে এই যে নাম্বারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটার ব্যাপারটা কি? তো এখানে ঘটনাটা হচ্ছে যে নাম্বারটা আসলে ম্যাটার করে না, কতজন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ফেরেশতাই কি হতে পারে, অনেক শক্তিশালী। যেমন জিবরাইল আলাইহিস সালাম একাই কিন্তু পুরা বাহিনীকে উনি একাই ট্যাকল দিতে পারতেন, তাই না? কিন্তু নাম্বারটা বলার মাধ্যমে এই মুসলিম যোদ্ধাদের বা সাহাবীদের কিন্তু মনোবল বৃদ্ধি হচ্ছে, এটা খুবই জরুরি ছিল। একটা যুদ্ধের সময় আমরা জানি যে যে সৈনিকদের মনোবলটা কিন্তু মানে একটা বড় হাতিয়ার। বাইরে থেকে হাতিয়ার একটা জিনিস, কিন্তু বাইরের হাতিয়ার থাকলেও মনোবল যদি ক্ষীণ হয়, যুদ্ধক্ষেত্রে কিন্তু সে দাঁড়ায় থাকতে পারবে না, সে পলায়ন করবে যুদ্ধক্ষেত্র থেকে। হম। তো এই মনোবলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বাড়ায় দিচ্ছেন। তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। আরেকটা ব্যাপার দেখেন যে আগের আয়াতে আমরা দেখছিলাম যে মালাইকাদের ব্যাপারে বলা হচ্ছে মুনজিলিন, আর এখানে বলা হচ্ছে মুসাউইমিন। তো এই দুটার মধ্যে তফাৎ তফাৎ আছে। তফাৎ এরকম যে ওই যে আমরা বললাম যে এটা হচ্ছে নাজিলকৃত ফেরেশতা, এবং এরা কোথা থেকে আসছে, স্পেশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল ভল্ট থেকে এরা আসছে, এভাবে চিন্তা করতে পারেন। এবং কেউ কেউ বলছেন যে যেহেতু এখানে সালাসি আলাফিন বলা হয়েছে, মানে 3,000 ফেরেশতা, আবার কেউ কেউ এভাবে বলছেন যে এটা তৃতীয় আসমান থেকে আসছে। ঠিক আছে, তো তো ঘটনাটা হচ্ছে যে এরা এরকম যে এদের ব্যাপারটা এরকম যে বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন, আমরা বলেছি যে তাদের সম্মান অনেক বেশি। হ্যাঁ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুদ্ধে যাওয়ার আগে তাদেরকে প্রমিস করছেন যে যারা এই যুদ্ধে শহীদ হবে তাদের জন্য কিন্তু জান্নাত। তো এখানে সেই রকমই এই মালাইকারা যারা এই যুদ্ধে পার্টিসিপেট করবে, তারাও কিন্তু সেই বিশেষ মর্যাদার অধিকারী। তাহলে মালাইকাদের মধ্যে থেকে কিন্তু যারা এই যুদ্ধে যুদ্ধে পার্টিসিপেট করছে, বদরের যুদ্ধে, তারাও সেরকম ভাবে সম্মান লাভ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এই জন্যই তাদেরকে এই স্পেশাল ভাবে এই নামটা বলা হয়েছে যে তারা স্পেশালি দে আর সিলেক্টেড, তারা বদরের যুদ্ধে পার্টিসিপেট করার জন্য স্পেশাল সিলেকশন হয়েছে তাদের, এবং তাদেরকে নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি যে এই বদরের যুদ্ধে মানব জাতির মধ্যেও যারা ছিল তারাও হতেছে কি, মুসলিম বাহিনী যারা, তারাও হচ্ছে আপনার খুবই সম্মানিত, এবং মালাইকারাও সম্মানিত। এখন একটা ব্যাপার খেয়াল করেন যে একটা একটা এখানে একটা ইয়াতে বলা হয়েছে যে একজন সাহাবী আবি উসাইদ মালিক, তিনি ওই বদরের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি অন্ধ হয়ে যান। হ্যাঁ, ওনার চোখের দৃষ্টিশক্তি নাই হয়ে যায়। তো উনি পরবর্তীতে বাকিদেরকে বলছেন যে আমি যদি তোমাদের সাথে বদরের যুদ্ধে যাইতাম আর আমার যদি দৃষ্টিশক্তি থাকতো, তা ওই ময়দানে যদি আমি আবার যাই এবং আমার যদি দৃষ্টিশক্তি থাকতো, তাহলে আমি তোমাদেরকে দেখাই দিতাম কোন কোন জায়গা থেকে মালাইকা নাজিল হয়েছে, কারণ আমি একদম আমার নিজের চোখে পরিষ্কার সেটা দেখছি। মানে বদরের যুদ্ধের কোন জায়গাগুলো থেকে আকাশ থেকে মালাইকা নামা শুরু হয়েছে ওটা উনি দেখছিল, কিন্তু পরবর্তীতে ওনার চোখের দৃষ্টিশক্তি নাই হয়ে যাওয়াতে উনি ওটা আর মানুষকে দেখাইতে পারেন না, কিন্তু ইচ্ছা প্রকাশ করছেন যে আমার যদি দৃষ্টিশক্তি থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখাইতাম। আরেকটা ঘটনা হতেছে যে বদরের যুদ্ধে আরেকজন সাহাবীর কথা বলা হচ্ছে যে এরকম হাদিসে আসছে যে উনি একজন মুশরিকের পেছনে ধাওয়া করতেছিলেন, দৌড়াইতেছিলেন, কিন্তু মুশরিকটাকে উনি ধরতে পারতেছিলেন না, উনি দৌড়াইতেছেন। হঠাৎ করে উনি ওনার মাথার উপরে উনি ইয়ার একটা এরকম ঘোড়াকে চাবুক মারলে যেরকম আওয়াজ হয়, হ্যাঁ ওরকম একটা হুইপের আওয়াজ শুনলেন। এবং তারপরে উনি দেখলেন যে এই এই আওয়াজটা শোনার একটু পরেই উনি দেখলেন যে ওই সামনে যে মুশরিকটাকে উনি ধাওয়া করতেছিলেন ওই মুশরিকটা মাটিতে পড়ে গেছে। পরে উনি যখন দৌড়ায় তার কাছে গেল, উনি দেখলেন যে ওই ওই মুশরিকের নাকটা কাটা, এবং তার মুখের উপরে একটা চাবুকের চিহ্ন। হ্যাঁ, চাবুক দিয়ে বাড়ি মারলে যেরকম আঘাত পায় এরকম একটা আঘাতের চিহ্ন। এবং এই বডিটা দেখে মনে হইতেছে যে বডিটা অলরেডি কি
অনেকক্ষণ আগে মারা গেছে, ডিকম্পোজ হওয়া শুরু হয়ে গেছে বডিটা। মানে যেরকম আমরা জানি যে রক্ত জমাট বেঁধে যায় এবং চেহারার রংটা পাল্টায় যায়, এগুলা আস্তে আস্তে ডার্ক হয়ে যায় চেহারাটা, এরকম হয়ে গেছে চেহারাটা। তার মানে মনে হতেছে যে মানে এই যে চাবুক যেটা মারছে বা যেটা দিয়ে আঘাত করা হয়েছে ওকে, যে ওকে যে চেহারায় যে ক্ষতটা হয়েছে, এই 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 অস্ত্রগুলা একটু ভিন্ন ধরনের মনে হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং হচ্ছে যে বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের মধ্যে কাদেরকে মালাইকারা মারছে এটা সাহাবীরা লাশগুলা দেখে দেখে বলে দিতে পারতো। লাশগুলা দেখে তারা বলে দিতে পারতেছিল যে এটাকে মালাইকা মারছে, এটাকে মালাইকা মারছে। কিভাবে? কারণ ওদের ওই ক্ষতগুলা এরকম ছিল যে এই ক্ষতগুলা দেখে মনে হইতেছে যে ওই জায়গাতে আগুন দিয়ে ঝলসাই দিছে, বা মনে হইতেছে যে মানে ওই লোহার তরবারি যে যে যদি আমি আগুনে পোড়ায় ছ্যাঁকা দিই তাহলে যেরকম মানে ক্ষতটা আস্তে আস্তে কি হয়, মানে পুরো বডিটাকে ডিকম্পোজ করে ফেলতেছে ক্ষতগুলা। মানে ওদের একটা ভিন্নতা ছিল। হ্যাঁ, এটাই এটাই আমরা বুঝাতে চাচ্ছি যে ওই জখমগুলোর ভিন্নতাটা ধরা যাইতেছিল, সাহাবীরা ওগুলা দেখে বলতে পারতেছিলেন যে এরা মালাইকাদের হাতে মারা গেছে। এটা আরেকটা। তো ওই যে যেই সাহাবীর কথা আমরা বললাম যে উনি যখন ইয়া করতেছিল, তো উনি এরকম এই উপরে ঘোড়া ঘোড়াকে চাবুক মারার আওয়াজ উনি শুনছেন, এবং ওই ঘোড়াকে যে ওই মালাইকা বলতেছে যে আকদম হাইজুম, এটা উনি শুনছে। ঘোড়াইকা ঘোড়াকে মালাইকা বলতেছে আকদাম হাইজুম। আকদাম হাইজুম মানে হচ্ছে মার্চ, তুমি সামনে আগাও। ওর ঘোড়াটাকে ডেকে সে বলতেছে সামনে আগাও। হ্যাঁ, এবং তারপরে সে ওই মুশরিকটাকে মেরে ফেলছে। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে আবু জাহেল সে আহ, মারা যাওয়ার আগে বলছে যে আরেকজন সাহাবীকে বলছে যে তুমি আমাকে মারো নাই, আমাকে মারছে হচ্ছে এমন একটা ঘোড়া থেকে চড়া এমন একজন যাকে আমি আমার ওই যে স্পিয়ার যেটাকে বলে, মানে তার যে উম, ছুরাটা, সেই ছোড়াটা সে নাগাল পাইতেছিল না যে তাকে তাকে যে সে আহত করবে। তো সে বলতেছে যে তুমি আমাকে তোমার ইয়াতে আমি মরি নাই, আমি আমি এমন একজনের হাতে, মানে একজন একজন আমাকে মারতেছে যে যে কিনা অনেক উপরে, উপর থেকে আমার উপরে অ্যাটাক করছে এবং আমার এই খঞ্জরটা তার তার পর্যন্ত নাগাল পায় নাই। এই এই ধরনের বর্ণনাগুলো আসছে। তার মানে মালাইকাদের এই যে আগমনটা এবং তাদের এই যে তাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে পাঠাইছে এগুলো কিন্তু প্রমাণিত। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যেমন আমরা পরের আয়াতে যেটা পড়লাম 125 নম্বর আয়াতে যে মুসাউইমিন, এটা হচ্ছে এরকম যে এই ঘোড়া যেগুলা ছিল এই ঘোড়াগুলার এমন ছিল যে স্পেশালি ট্রেন্ড ঘোড়া, যুদ্ধের জন্য যাদের উপরে একটা মার্কিং থাকে। যেমন যুদ্ধের ঘোড়াগুলোকে নতুন ভাবে সাজানো হয়, এটা তো আমরা জানেন যে যুদ্ধের ঘোড়াগুলোর উপরে কিছু মার্ক থাকে এবং এগুলো দেখে বোঝা যায় এগুলো যুদ্ধের জন্য রেডি ঘোড়া। আবার একইভাবে এরকম ছিল যে এই মালাইকারা এই বলতেছে যে মালাইকা গুলাকে দেখেই চেনা যায় যে এগুলো যুদ্ধের জন্য তৈরি। যেমন যুদ্ধক্ষেত্রে গেলে মানুষ কি করে, সজ্জিত হয়, আর্মার থাকে। তো এরকম মালাইকাদের বেশভূষাটা এরকম ছিল যে তারা যে যোদ্ধা এটা দেখে বোঝা যাইতেছে। ঠিক আছে। এখন আরেকটা ওয়ার্ডের উপর আমরা এমফেসিস করি, সেটা হচ্ছে ফাউরিহিম। ফাউরিহিম কথাটা এরকম যে এটাকে বলা হচ্ছে হঠাৎ করে ব্রাস্ট করা। যেমন একটা গরম কেটলির উপরে যখন পানি টকবক করে ফুটতে থাকে তখন কি হয়, ওটার কাছে গেলে কিন্তু পানির ছিটকায় ছিটকায় এসে পানি পড়ে, তাই না, এক্সপ্লোড হওয়ার একটা চান্স থাকে। একইভাবে নূহ আলাইসাল্লামের কাউমের জন্য কিন্তু এই ফারাত নূহ এই কথাটা ইউজ হয়েছিল। হ্যাঁ, তার মানে যে এখানে আরেকটা ব্যাপার যেটা আসতেছে সেটা হচ্ছে যে আহ, অতিরিক্ত মাত্রায় যাওয়ার পরে যখন এক্সপ্লোড করে, অতিরিক্ত মাত্রায় যাওয়ার পরে যখন তার ধারণ ক্ষমতা অতিক্রম করে তখন সেটা কি করে, সেটা এক্সপ্লোশন হয়। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। যেমন আগুনের ক্ষেত্রে বলা হয়েছে ইন্টেন্সিটি অফ হিট অফ হেল, জাহান্নামের আগুনের ভয়াবহতার যে ইন্টেন্সিটি সেটা কি হয়, বিস্ফোরিত হয় আগুনগুলা, এইটাকে বলা হচ্ছে ফাউল। আবার বলছে যে একটা বয়লিং ক্যাটেল, মানে একটা ফুটন্ত পানিতে থেকে যেমন হঠাৎ করে হুইসেল বাইর হয় না, আমরা যেমন প্রেসার কুকারে দেখি হুশ করে একটা হঠাৎ করে বের হইতেছে, এটাকে বলা হয় ফাউল। ঠিক আছে, হঠাৎ করে বের হওয়া, প্রকাশ পাওয়া। তো এরকম এখানে বলা হয়েছে কি, এখানে ফাউল দিয়ে কি বোঝানো হয়েছে যে তারা আক্রমণ করবে তোমাদের উপরে হঠাৎ করে, রাগ ক্রোধ সবকিছু মিলায়ে তারা ফেটে পড়বে তোমাদের উপর। কিন্তু তখন সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হাজা দ্যাট ইজ দ্য মোমেন্ট, যখন তোমাদেরকে সাহায্য করা হবে 5,000 সুসজ্জিত মালাইকা দিয়ে। ঠিক আছে, যে যদি তারা এরকম ভাবে হয় আর তোমরা যদি তখনও সবর এবং তাকওয়া দেখাতে পারো তাহলে তোমাদের জন্য কি আছে,
এই 5,000 মালাইকার সাহায্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। এখন আমরা সেই আয়াত নাম্বার 126-এ, যেখানে বলা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে ওয়ামা জাআলাহুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই এই যে আমরা যে এতক্ষণ যা যা বর্ণনা শুনলাম, এটার এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজন বলতেছেন, কারণ বলতেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালাইকাদের এত নাম্বারে পাঠাইলেন। হ্যাঁ, কেন এইভাবে একজনের একটা দলের পর আরেকটা দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 1,000, 3,000, 5,000, এই নাম্বারটা কেন, বা এইভাবে ওই তরঙ্গ আকারে কেন, ঢেউ আকারে কেন। আল্লাহ বলতেছেন ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, ইল্লা বুশরা লাকুম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এদেরকে পাঠাইছেন যে শুধুমাত্র কি তোমাদের জন্য গুড নিউজ, তোমাদের জন্য সুসংবাদ স্বরূপ। ওয়ালিতাতমা ইন্না কুলুবুকুম বি, এবং তোমাদেরকে কি করবে, তোমাদেরকে তোমাদেরকে প্রশান্ত করবে, রিঅ্যাসিওর করবে, তোমাদের আত্মাগুলোকে বা সোল গুলোকে, তোমাদের কল্পগুলোকে প্রশান্ত করবে। যে কল্পগুলো অস্থির হয়ে আছে, ভয় পেয়ে আছে, শঙ্কিত হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করতেছেন, এই এই গুড নিউজটা দেওয়ার মাধ্যমে সেই কল্পগুলোকে প্রশান্ত করতেছেন এবং শক্তি দিচ্ছেন। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, আল্লাহ বলতেছেন যে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য নাই। ওয়ামা ওয়ামান নাসরু, কোনো সাহায্য নাই, ইল্লা মিন ইনদিল্লাহ, এক্সেপ্ট ফ্রম আল্লাহ, আল্লাহ ছাড়া আসলে কোনো সাহায্য নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের বর্ণনায় বলতেছেন আল্লাহ যিনি কিনা আল আজিজিল হাকিম, সব জানেন, এবং তিনি হচ্ছেন আল আজিজ। আল আজিজ কথাটার আমরা যদি ব্রেকডাউন করি, তাহলে আমরা দেখব যে আজিজ হচ্ছেন যিনি কিনা মোস্ট পাওয়ারফুল, এবং আজিজ হচ্ছেন যিনি কিনা অথরিটি রাখেন, ক্ষমতা রাখেন। এখানে যদিও বলা হয়েছে মাইটি, এখানে আজিজ হচ্ছে যার ক্ষমতা আছে এবং ক্ষমতার কারণে তিনি সম্মানিত। আরেকটা হচ্ছে দেখেন আমরা 123 নম্বর আয়াতের দিকে পড়ছিলাম যে জিল্লা, মনে আছে আপনাদের এই ওয়ার্ডটা জিল্লা, আজিল্লা। আজিল্লা মানে কি ছিল, উইক, যাদের কোনো সম্মান নাই, যারা একেবারেই আহ দুর্বল। হ্যাঁ, দুর্বল হওয়ার কারণে তার সম্মান নাই কোনো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপোজিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কিরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক বলা হচ্ছে আল আজিজ, মানে তিনি ক্ষমতাও রাখেন, এবং সেই সাথে বলা হচ্ছে কি যে তিনি পাওয়ারও রাখেন, ক্ষমতা এবং আহ সেইটা এক্সিকিউট করার অথরিটি, এই দুইটা মিলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাকিম, অবশ্যই তিনি সবকিছু জানেন, কি ঘটতে যাচ্ছে, কিরকম হবে, কে কে পলায়ন করবে, কে মাঠে থাকবে, কে শহীদ হবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে আছে, জ্ঞানের মধ্যে আছে। তাহলে এইটা কিন্তু এই এই ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল আজিজ হিসাবে মানতে হবে এবং তাকে আল হাকিম হিসাবে মেনে নিতে হবে। তাহলেই কিন্তু কি মানুষ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া এবং সেই সাথে শুকরিয়া, এই দুটো জিনিস তারা করতে পারবে। আয়াত নাম্বার 127-এ দেখেন বলা হচ্ছে যে লিয়াকুত্তাআফ, আমরা কি 126 পড়েছি? 126-এ বলা হচ্ছে যে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। হ্যাঁ, আমরা এটা বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো আসলে সাহায্যকারী নাই, এবং তিনি হচ্ছেন আল আজিজ আল হাকিম। লিয়াকুত্তাআ তরাফাম মিনাল্লাযিনা কাফারু, বলা হচ্ছে লিয়াকুত্তাআ, এবং তিনি এর মাধ্যমে কি করবেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এই যুদ্ধের এই এই ঘটনাবলীর মাধ্যমে তিনি কাট অফ করলেন, তিনি দূরে সরায় দিলেন তরাফান, আপার্ট, তরফ মানে হচ্ছে একটা অংশ, একটা কর্নার, মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, তাদের মধ্য থেকে একটা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, দূরে সরায় দিলেন। আও ইয়াক বিতাকুম, যেন তারা কি করে, যে তাদেরকে তারা সারপ্রাইজ করে, ফায়াং কলিবু খাইবিন, যে এখানে বলা হচ্ছে যে লাঞ্ছিত করে দেন তাদেরকে, যেন তারা বঞ্চিত হয়ে ফিরে যায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা অনেক সুদূর প্রসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কাফিরদের একটা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, পৃথক করে দিয়েছেন নিজেদের থেকেই, এবং তারা লাঞ্ছিত হয়ে তারা ফিরে গেছে। এখন এই ফিরে যাওয়াটা কোন ঘটনাটা, এই ফিরে যাওয়ার ঘটনাটা, এটা হচ্ছে আমরা জানি যে প্রথমত উহুদের যুদ্ধের প্রথম অংশের পরে তারা ফিরে গেল, তারা ভাবছে যে তারা পরাজিত হয়ে যাচ্ছে। পরে খালিদ বিন ওয়ালিদের যখন আক্রমণটা হয়, তখন তারা আবার মুসলিমদের উপরে চড়াও হয়। দ্বিতীয়ত হচ্ছে শেষে যখন আমরা দেখলাম যে আবু সুফিয়ান কিছু
কটু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলে, এবং তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটার উত্তর দেয়। তারপরে তারা কিন্তু আবু সুফিয়ান বলে যে আমাদের আহ, তোমাদের দিনটা ছিল বদরের দিন, আর আজকে হচ্ছে আমাদের দিন। হ্যাঁ, মানে আমরা সেই প্রতিশোধটা আজকে নিলাম। এই কথা বলে সে কিন্তু ফেরত চলে যায়। তো তো এই যে তারা চলে যায়, যাওয়ার পথে তাদের মনে হয় যে আমরা কেন ফিরে যাচ্ছি, আমাদের যে টার্গেট ছিল আমরা তো সেই টার্গেটটা ফিল আপ করতে পারি নাই। আমাদের টার্গেট কি ছিল? ওদের যে কুরাইশদের টার্গেট ছিল কি, তারা উম, তারা যে ব্যবসা বাণিজ্য করতেছিল এই ব্যবসা বাণিজ্য গুলাতে বাধা হয়ে দাঁড়াইছে মুসলিমরা, কারণ মুসলিমরা মদিনাতে বসে আছে। এবং এবং এই মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে, বা মক্কা থেকে যখন তারা মিশরের দিকে যাচ্ছে, এই পথগুলোতে কিন্তু মদিনার এই পথগুলো অতিক্রম করতে হয়। তো এখানে যখন মুসলিমরা বসে আছে তখন তাদের জন্য এটা একটা থ্রেট, এবং তারা ব্যবসা বাণিজ্যটা এই পথগুলা দিয়ে ইউজ করে করতে পারতেছে না। তো তাদের একটা আহ, আহ, মানে চক্রান্ত এটা ছিল যে তারা মুসলিম বাহিনীকে পরাজিত করার মাধ্যমে এই এই ব্যবসার এই পথগুলোকে খুলে ফেলবে তাদের জন্য, এবং তারা মানে আগের মতো করে ওইভাবে ব্যবসার কাজটা করতে পারবে। তো এটা তো ফুলফিল হয় নাই, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে তারা তাদের আরেকটা টার্গেট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার মাধ্যমে এই যে ইসলামের যে প্রচার প্রসার চলতেছে এটাকে তারা মানে চিরতরে বন্ধ করে দিবে। এটা তাদের দ্বিতীয় এজেন্ডা ছিল, যে এই দুটোর কোনোটাই কিন্তু তাদের অর্জিত হয়নি। তো তখন যখন যারা ফিরে যাচ্ছে তখন তারা বলতেছে যে আমরা আমরা কি নিয়ে ফিরে যাচ্ছি, আমরা তো বিজয়ী হই নাই। হ্যাঁ, আমরা যেইটার জন্য আসছি সেটা তো আমরা পারি নাই। আর এখন ওরা আহত অবস্থায় আছে, কাজে আমাদের কি করতে হবে? আবার অ্যাটাক করতে হবে ওদের উপরে। এইভাবে যখন তারা রিফর্ম করতেছে এবং আবার ফিরে অ্যাটাক করার কথা ভাবতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন যে দ্বিতীয় অ্যাটাকের জন্য প্রস্তুত থাকতে, কারণ কাফির বাহিনী আবার কি করতে পারে, সে আবার অ্যাটাক করতে পারে, সেকেন্ড রাউন্ড যুদ্ধ হবে। এই এই কথা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আবারও রেডি করেন যে এবং জড়ো করেন, এবং তখনও তারা আহত, তখনও তাদের এই এই জখমগুলো আছে। তারপরও তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রেডি ছিলেন, এবং মুসলিম বাহিনী কিন্তু বসে থাকে নাই মদিনাতে, ওয়েট করে নাই তাদের জন্য যে তারা এসে আমাদেরকে আক্রমণ করবে। বরং তারা সামনে আগায় গেছে, এবং এই খবরটা কিন্তু কাফেরদের পর্যন্ত পৌঁছে গেছে যে মুসলিম বাহিনী আবার আক্রমণের জন্য আসতেছে। তখন তারা ভয় পায়, এবং ভয় পেয়ে তারা কিন্তু পালায় যায়। তো তখন ভয় পাইছে কেন তারা, এটাও একটা প্রশ্ন, যে তাদের ভয়ের কারণ কি ছিল? মুসলিমরা তো জখম অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে তারা আবার ভয় পাইলো কিসের জন্য? এটার কারণ হচ্ছে ওরা কিন্তু অলরেডি দেখছে বদরের যুদ্ধে কম সৈন্যবাহিনী থাকার পরেও মুসলিম বাহিনী বিজয় লাভ করছে। এটা তারা দেখছে স্বচক্ষে। দ্বিতীয়ত হচ্ছে তারা উহুদের যুদ্ধের প্রথম পার্টও তারা হেরে যাইতেছিল। হ্যাঁ, শুধু খালিদ বিন ওয়ালিদের হঠাৎ আক্রমণের কারণে তারা কিছু বেনিফিট বেনিফিট পেয়েছে, কিন্তু তারা জানে যে এই মুসলিম বাহিনী যদি প্রস্তুত হয়ে আসে তাহলে এইবার কিন্তু তারা আর যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তো এই জিনিসটা তারা ভয় পাইছে, এবং ভয় পেয়ে তারা একদম আর পেছনে ফিরে নাই, মক্কা পর্যন্ত চলে গেছে। তো এখানে আরেকজনের কথারও কিছু ইনফ্লুয়েন্স ছিল, সেটা আমরা আলোচনায় করছিলাম যখন আমরা সিরাটা পড়ছি। এবার একটা ব্যাপার খেয়াল করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে একটা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন করে দিবেন, এই একটা অংশ কারা? এটা হচ্ছে এলিট, আমরা যেটা বলি যে ধনী সমাজ। একটা সোসাইটির মধ্যে একটা ধনী সমাজের একটা কিন্তু বড় রোল ছিল এখানে কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে। তো এই ধনী সমাজটাই কিন্তু এই সমস্ত এই যুদ্ধের অ্যারেঞ্জমেন্ট তারা করছে, এবং মানুষকে ইনফ্লুয়েন্স করছে, কারণ মক্কার মেজরিটি মানুষই কিন্তু তারা আর্থিকভাবে অত সচ্ছল ছিল না। তাহলে এই পলিটিশিয়ান যারা যারা কিনা গোত্র প্রধান, তারাই কিন্তু ধনী, এবং তারা কিন্তু এই পলিটিক্সটা খেলছে, এবং এই সৈন্যবাহিনী অ্যারেঞ্জ করার মাধ্যমে তারা কিন্তু উহুদের যুদ্ধের জন্য তারা প্রসিড করছে। তো যখন তারা হেরে ফিরে আসলো মক্কাতে, তখন কিন্তু তাদেরকে আর কেউ কিন্তু মানে তাদের যে মান আগে ছিল তাদের সম্মান হানি হয়েছে এবার। কারণ মানুষ যখন বলতেছে তাদেরকে যে আমরা কি এখন তাহলে আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবো, ওরা বলতেছে যে না, ওটা তো হয় নাই। হ্যাঁ, তারপর বলতেছে যে তাহলে তোমরা কি অন্তত মুসলিমদের থেকে ছুটকারা পাইছো, মানে তোমরা কি মুসলিমদের নেতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো রাসূল বলে না, তারা বলতেছে তোমরা কি মোহাম্মদকে ইয়া করতে পেরেছো? তো তখনও বলছে না, আমরা সেটাও পারিনি। বলছে তাহলে তোমরা কি নিয়ে জয়ী জয়ী হয়ে আসছো? তোমরা তো জয়ী হও নাই। হ্যাঁ, কারণ দুইটা টার্গেটের একটাও ফিল আপ হয়নি। তো তখন তাদের যে সম্মান সেটা ঘাটতি হয় মক্কাতে। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্নার করে দিয়েছেন, এক সাইড করে দিয়েছেন, এবং তাদের
এই পলিটিক্যাল খেলাটা এখন মানুষ আর নিচ্ছে না, কারণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এই যুদ্ধের ফলে, এবং কোনো কিছু তারা গেইনও করতে পারেনি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে তারা যারা যখন এই এই মানুষের মধ্যে যখন তাদের সম্মানটা হানি হয়েছে, তখন তারা কি করলো, তখন তারা আবার ইয়া করলো, পরবর্তী আরেকটা যুদ্ধের জন্য তারা বিভিন্ন মক্কার বাইরে বিভিন্ন গোত্রকে একত্রিত করা শুরু করলো, এবং পরবর্তীতে তারা আহজাবের যুদ্ধের জন্য কল করলো। আহজাবের যুদ্ধটা ছিল নেক্সট উহুদের যুদ্ধের পরের যুদ্ধটা, হচ্ছে আহজাবের যুদ্ধ। কিন্তু আমরা জানি যে ওখানে তারা যদিও কনভিন্স করে ফেলছে বিভিন্ন গোত্রকে, এবং অনেক গোত্র একসাথে হয়ে 18,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে কিন্তু, সরি 18,000 না, একটা বড় বাহিনী নিয়ে কিন্তু তারা নেমে আসছিল মুসলিমদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উইদাউট এনি ব্যাটেল, কোনো রক্তক্ষয় ছাড়া, আমরা জানি আহজাবের যুদ্ধে ওই বাহিনীগুলাকে ধুলায় উড়াই দেন, তাই না? তো তখন তারা ক্ষতিগ্রস্ত হয় আবার, এবং আবার ফিরে আসে লজ্জিত হয়ে। এটা ছিল তাদের তৃতীয় হার। তাহলে প্রথম হার ছিল বদরের যুদ্ধে, দ্বিতীয় আমরা বলতে পারি যে কোনো কোনো লাভও হয়, কোনো উইনও হয় নাই, লস মানে আবার একদম যে তারা বিজিত হয়েছে সেটাও না, বিজয় হয়েছে সেটাও না, এরকম একটা ঘটনা হয়েছে আর কি। আহ মানে ইটস টাই বলতে পারেন এই এই উহুদের যুদ্ধটা। আর তৃতীয়টা ছিল আহজাব। তো তিনটা ক্ষেত্রেই তারা যখন অপমানিত হয়েছে, তখন কি তারপরে দেখা এই ঘটনা আযাবের 8 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখান যে তিনি ইয়ার জন্য যাচ্ছেন, হজের জন্য যাচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে 18,000 সাহাবী নিয়ে উনি কিন্তু রওনা দেন, এবং আমরা জানি যে তখন হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে একটা সন্ধি হয় সেখানে। তো যদি সেই সময় তারা হজ করতে যাইতো, তাহলে এই ব্যাপারটা খেয়াল করে দেখেন যে এই বাহিনীকে মারার জন্য তিন তিনবার আক্রমণ করছে এই কুরাইশরা। তাহলে এরা কতটা শত্রু ভাবাপন্ন। আর এখন এদের সাহস এত বেশি মুসলিমদের যে তারা উইদাউট এনি মানে কোনো অস্ত্র শস্ত্র ছাড়া, কোনো তরবারি ছাড়া তারা এহরামের কাপড় পরে চলে আসছে মক্কাতে হজ করার জন্য। ঠিক একদম শত্রু পক্ষের আঙ্গিনায় চলে আসছে হজ করার জন্য। তো এখন এটা তাদের জন্য আরেকটা অপমান যে আমরা যাদেরকে পরাজিত করতে পারি নাই, তারাই এখন আমাদের আঙ্গিনায় এসে হজ করে চলে যাবে, আর আমরা তাদের কিছুই বাধা দিতে পারতেছি না, তাদের কিছু করতে পারতেছি না। ঠিক আছে? তো যতই আমরা ভাবতেছি যে মুসলিমরা মুসলিমদেরকে মুসলিমদের মানে বিজয়টা আমরা প্রকাশিত হয় নাই ওইভাবে এখন পর্যন্ত, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা আছে। ওই যে আমরা এখানে যে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আজিজ, পুরা অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো প্রথমবারই আপনি সব সমস্ত কাফেরদেরকে ওখানে ডেথ দিয়ে দিতে পারতেন, তাই না? মৃত্যু দিয়ে দিতে পারতেন, আল্লাহর তো সেই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম। কারণ আমরা দেখেছি যে পরবর্তীতে এই যে উহুদের যুদ্ধে যে চারজন বড় নেতা ছিল, এরা প্রত্যেকেই মুসলিম হয়ে গেছে। আবু সুফিয়ান, হ্যাঁ, মুসলিম হয়ে গেছে। তো এই যে নেতারা, খালিদ বিন ওয়ালিদ, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হয়েছে এবং প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই খালিদ বিন ওয়ালিদ পরে মুসলিম বাহিনীর জন্য একটা বড় শক্তি হয়ে দাঁড়াইছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা এখানে অনেক বেশি। আহজাবের যুদ্ধের ঘটনাটাই দেখেন, যে এই যে এই বাহিনীগুলা যে এত তারা খরচ করে আসলো যুদ্ধের জন্য, এই গোত্রগুলা, পরবর্তীতে কি হলো, তারা কিন্তু আর কুরাইশদেরকে ভরসা করলো না, মক্কার কুরাইশদেরকে তারা আর ভরসা করতে পারলো না, যে তোমরা আমাদেরকে ডেকে নিয়ে উল্টা ক্ষতিগ্রস্ত করছো, তোমাদেরকে আর আমরা ভরসা করতেছি না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমার মাধ্যমে দেখা গেল যে কোনো রক্তক্ষয় ছাড়া মুসলিমদের একটা মানে বেনিফিট সাইডে তারা আছে। আবার হুদায়বিয়া সন্ধিতে তারা হজ করতে পারে নাই ওই বছর, ফিরে আসছে চুক্তির মাধ্যমে, এবং চুক্তিটা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এখানে মুসলমানদেরকে হেয় করা হয়েছে। হ্যাঁ, এবং মুসলমানরা প্রথম দিকে কিন্তু অসন্তুষ্ট ছিল যে এটা কিরকম একটা চুক্তি হইলো, সবকিছু তো ওদের ফরে, আমাদের ফরে তো কিছু নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুদায়বিয়া সন্ধির পরে কি বলছেন যে এটাই হচ্ছে বিজয়, এটাই হচ্ছে বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা কিন্তু সুদূর প্রসারী, এবং এই প্রত্যেকটা ঘটনা যে তারা অপমানিত হয়েছে, কাফেরদের মধ্যেই কিন্তু কি হয়েছে যে তারা তারা ব্রেকডাউন হয়েছে এবং তারা লাঞ্ছিত হয়েছে। তাহলে এই যে আয়াতটা, এটা অ্যাপ্লিকেবল ইন অল দ্য কেস, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, আযাবের যুদ্ধে, এমনকি লাস্ট হুদায়বিয়া সন্ধিতেও এটা অ্যাপ্লিকেবল ছিল। ঠিক আছে? তাহলে আমরা এই পুরা সামারিটা করলাম কিসের জন্য? এই আয়াতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর আয়াত সত্য, আল্লাহর আয়াত সত্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা
মানে এটা দেখাই দিছেন মুসলিমদেরকে। এই জিনিসটা এখানে বর্ণিত হয়েছে। আচ্ছা, এখন যে আয়াতটা পরবর্তীতে 128 থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।